তোমাদের আগের ভিডিওতে পার্ট ওয়ান স্বল্প সুদ কষার পার্ট ওয়ান ভিডিওতে আমি দেখিয়ে এসেছি যে কীভাবে সূত্র ধরে অঙ্ক শুরু করতে হয়, সেটা আমি দেখিয়ে এসেছি। এবার আমি 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো কী দিয়েছে, বার্ষিক 8.13% সহজ সুদে 960 টাকার 1 বছর 3 মাস সবৃদ্ধিমূল কত হবে। তাহলে এখানে আমাদের কি বলেছি, আমাকে বুঝতে হবে যে কোনটা কি বার্ষিক 8% সুদ, তখন হচ্ছে এটা সুদের হার, মানে ডাইরেক্ট করে দিই হচ্ছে কি আর সরস্বতী এত টাকার মানে হচ্ছে কি আসল, মানে ই, এটা 1 বছর 3 মাস, এটা হচ্ছে কি টি। আমি কি আগের আগের অঙ্কগুলিতে সূত্র আমি দেখিয়েছিলাম যে আমার সুদ অর্থাৎ আই, সুদ বার করার জন্য আই ইকুয়াল টু PTR/100, এই সূত্রতে আমাকে সব কিছু করতে হবে। এবার আমাকে এখানে কি বার করতে বলেছে, সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল মানে হচ্ছে গিয়ে সুদ প্লাস আসল। সবৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, মানে আসলও দিতে হবে সুদটাও দিতে হবে, মিলে হচ্ছে কি সুদ আসল বা সবৃদ্ধিমূল। ঠিক আছে, এবার অঙ্কটা আমি যাই দেখি। এবার এখানে পরপর ঠিক আছে, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার হচ্ছে 8 সমান সমান দেওয়া আছে 8.13% সমান সমান 24/25/3%। আসল মানে হচ্ছে পি সমান সমান 960 টাকা। সময় অর্থাৎ টি সমান সমান, সময় কি দিয়ে দিয়েছে দেখো, 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসকে আমাকে কিসে নিতে হবে, মাসে নিতে হবে। আগে মাস দিয়ে তারপরে বছরে নেবো। দেখি 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস সমান সমান 1 বছর মানে 12 মাস, অর্থাৎ 12+3 সমান সমান 12 আর 3 15 মাস। 15 মাসকে আমি বছর নিতে গেলে, মাস থেকে বছর নিতে গেলে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 12 মাসে 1 বছর হয়, 15/12 বছর। এবার আমি অঙ্কে যাই, তার মানে হচ্ছে কি টি দাঁড়ালো 15/12 বছর। এবার অঙ্কে যাই, অঙ্কে কি বার করতে বলবে, ইন্টারেস্ট অর্থাৎ সুদ। সুদ সমান সমান, সুদ ব্র্যাকেটে আই দিয়ে দিই, সমান সমান PTR/100 সমান পি পি হচ্ছে কত, 960 টাকা। টি টাইম কত আছে, 15/12, আর হচ্ছে কত 25/3, আর 100টা আগে দিয়ে দিলাম, পরে দিলেও কোনো অসুবিধা নেই। এবার কাটাকাটি করি, কাটাকাটি কি আছে, 960 আর 100 একটা করে শূন্য কেটে যায়, ঠিক আছে। তারপরে কাটি, 3 দিয়ে কাটি, 3×5 = 15, 5 দিয়ে কাটি, 5×2 = 10, 12 দিয়ে ডাইরেক্ট আমি 96 কাটতে পারি, বা ছোটো ছোটো কাটা যায়, আমি ডাইরেক্ট কাটছি। 12 ঘরের নাম তো সবারই আশা করি জানা আছে, 12×12, 8×12 96। তা 2 থাকছে নিচে, তোমার কাটে 2 4×2 8, তাহলে 25 4 25 100 টাকা। কত হলো সুদ, সুদ হলো 100 টাকা। এবার আমার কি করতে হবে, সবৃদ্ধিমূল। আমাকে যদি সুদ আগের মতন যদি সুদ বার করতে বলতো তাহলে আমার 100 টাকা উত্তর হয়ে গেছিল, কিন্তু আমাকে বার করতে হবে সবৃদ্ধিমূল, মানে সুদ প্লাস আসল। অর্থাৎ উত্তর লিখবে, অতএব সবৃদ্ধি মূলে হবে, সবৃদ্ধি মানে আসল প্লাস সুদ বা সুদ প্লাস আসল। তার মানে আসল কত আছে জানা আছে 960 টাকা, 960 যোগ সুদ কত আছে 100 টাকা, সমান সমান 960 আর 100 1060 টাকা। হ্যাঁ, বুঝছো, দেখে নাও। 7 অঙ্কটা করাচ্ছি, এরপরে অঙ্কগুলো আশা করি তোমরা পারবে, দেখে নেবে। যেভাবে আমি আগের 3টে অঙ্ক দেখালাম সেম সেভাবেই একটু সূত্র ধরে করবে, দেখবে পরে 3টে সব পেরে যাবে, একই রকমভাবেই আছে। 7টা একটু আলাদা আছে, তাই আমি 7টা নিয়ে আলোচনা করছি। দেখো এখানে আমার কি বার করতে হয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো টাকা কত বছর দ্বিগুণ হবে, আমাকে দেখো এখানে কোনো টাকা জানা নেই, কত বছরটা বার করতে বলেছে। তাহলে কোনো টাকাটা আমি জানি না, ধরে নিই, ধরি আসল সমান সমান x টাকা ধরে নিলাম, ধরি আসল x টাকা। তাহলে ধরি আসল যদি x টাকা কত বছরে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে দ্বিগুণ হতে গেলে আমার কি কি করতে হবে, সুদে আসলে দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ x সমান সমান
2x টাকা। তাহলে সুদে আসল যদি 2x হয়, আসল যদি x হয়, তাহলে সুদ কত হবে? অতএব সুদ, আমরা জানি কি সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ থাকবে, তাহলে 2x মাইনাস x সমান x টাকা। তাহলে আমি কি বেরোলো? আসল x বেরোলো, সুদ x বেরোলো। এবার আমাকে কাছে সুদের হার দেওয়া আছে, তাহলে লিখি বার্ষিক সুদের হার অর্থাৎ আর সমান সমান 6%। আচ্ছা, অতএব আমার সুদ জানা আছে, আসল জানা আছে, সুদের হার জানা আছে, জানা নেই এটা কি, সেটা হচ্ছে কি কত বছর, অর্থাৎ যে টিটা জানা নেই, টিটার মানটা আমরা বার করবো। অতএব সময় অর্থাৎ টি সমান, আমি কি বলেছিলাম যে আমাদের এই সূত্রটা যদি জানা থাকে, আমরা টি এর সূত্র পারবো, আর এর সূত্র পারবো, এই করবো। আমি এগুলো পার্ট 1-এ দেখে দিয়ে এসেছি যে কিভাবে আমরা একটা সূত্র থেকে অন্য সূত্র বার করতে পারি। আমি এখানে তাও একটু সহজে করে দেখিয়ে দিই, এই সূত্র দিয়ে আমরা কিভাবে সব সূত্র বার করবো। এর নিচে আমরা 1 ধরে নিলাম, তাহলে আমরা কি বার করতে হবে? টি। তাহলে টিটাকে আমি শুধু আলাদা করি, টি সমান আই ইন্টু 100, আই ইন্টু 100, তাহলে আই ইন্টু 100 হয়ে গেল, টিটা চলে গেল, পরে থাকে পি আর, তাহলে বাই পি আর। তাহলে কত সহজে টি এর মানটা আমরা এখান থেকে বার করে নিতে পারি, আমাদের আলাদাভাবে মুখস্থ রাখার দরকার হয় না। তাহলে টি এর সূত্র হচ্ছে গিয়ে আই ইন্টু 100 বাই টি বাদ দিয়ে কি থাকছে? পি আর। ব্যাস, আই ইন্টারেস্ট কত আছে? এক্স, সুদ গুণ 100 বাই পি মানে প্রিন্সিপাল আসল, এক্স গুণ আর হচ্ছে সুদের হার 6। তাহলে এখানে আমরা কি করতে পারি? এক্স কেটে দিতে পারি, 6 সাথে 100, 2 দিয়ে কাটা যায়, 2 3 গুণে 6, 2 50 গুণে 100, তো কত দাঁড়ালো? 50/3। 50/3 মাথা ভারী আছে, আমরা এখানটা ভাগ করে দিতে পারি। তো 3 একে 3, 4 5 2, 3 6 18 19 20, তাহলে কি দাঁড়ালো? 16.2/3 বছর। এটা তোমরা উত্তর লিখে দিতে পারো। উত্তর কি লিখতে পারো? বলছে কত বছরে দ্বিগুণ হবে, অতএব 16.2/3 বছরে দ্বিগুণ। হ্যাঁ, দেখে নাও, বুঝে নাও একটু। দেখো 18 অঙ্কটা কি বলেছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সুদের হার কত? তারপরে আমাদের এখানে কি বার করতে বলেছে? পারে আমরা এখন আই বার করেছি, তারপরে হচ্ছে গিয়ে আসল বার করেছি, পি সুদ আসল বার করেছি, সব বার করেছি, এবার হচ্ছে বার্ষিক সুদের হার শতকরা, তার মানে হচ্ছে আর এর মান বার করতে বলেছে। তার মানে কি দেওয়া আছে? বছর দেওয়া আছে, মানে টি দেওয়া আছে, আর কি আছে? আসলের এত, তার মানে আসলটা জানি না, তাহলে ধরে নিই আমরা, ধরি আসল সংসার এক্স টাকা ধরি, সংসার আসল এক্স। তাহলে কি বলেছে? সুদের পরিমাণ কি হচ্ছে? আসলের এত অংশ, অতএব সুদ বলেছে আসলের 3/8, তার মানে আসল হচ্ছে এক্স গুণ 3/8 সমান 3x/8 টাকা। এটা কি বলেছে? তাহলে সুদ বেরোলো, আসল বেরোলো, আমাকে কি হচ্ছে? 22 আর সময় কত হচ্ছে? বছর, 6 বছর আছে সময় 6 বছর। বার কত বলেছে? বার্ষিক শতকরা সুদের হার। বার্ষিক শতকরা সুদের হার বার করার নিয়ম, অতএব বার্ষিক শতকরা সুদের হার অর্থাৎ আর বার করার নিয়ম কি? আমরা কি বলেছি? এই সূত্রটা দিয়ে আমরা সব বার করতে পারি। তাহলে কি আছে? আরটা আমরা আগে দেবো, আই ইন্টু 100 বাই, আর চলে গেছে, পরে থাকে পিটি, তাহলে লিখে ফেলি আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আই ইন্টারেস্ট কত আছে? 3x/8, তো 3x/8 ইন্টু 100 ইন্টু পি কত আছে? এক্স ইন্টু টি কত আছে? 6 বছর। করি এবার কাটাটি, এক্স কেটে যায়, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে উপরে রইল 25
আর নিচে 2 আর 2, 2 গুণে 4। লব 12 আছে, ভাগ করে দিতে পারি। 4 6 24, 25 সমান 6 পূর্ণ 1 4। ঠিক আছে। বার্ষিক শতকরা সুদের হার, সুদের হার কত ছিল? বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14%।